আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী সলভ করে দেখাবো। দেখো, এই হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 178 পেজ। তো দেখো, আমি আপাতত 1 থেকে 3 পর্যন্ত আমি সলভ করব। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, 5 ডিগ্রিতে কত সেকেন্ড হয় নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি আমরা করব। দেখো, আমি লিখে নিয়েছি 5 ডিগ্রি। 5 ডিগ্রিতে কত সেকেন্ড হয় আমরা সেটা বের করব। তো 5 ডিগ্রি করার আগে আমরা একটা তথ্য জানি যে 1 ডিগ্রি সমান আমরা জানি 60 মিনিট, এটা আমরা জানি। তাহলে 1 মিনিট সমান আমরা জানি আবার 60 সেকেন্ড। সুতরাং 60 আরও দেখো 60 সেকেন্ড গুণ হলো। এখন এটা যদি গুণ করি তাহলে হয় 3600 সেকেন্ড। এটা বাড়ালো আমাদের সেকেন্ড। এখন আমাদের বের করতে বলতেছে 5 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির জন্য যদি 3600 সেকেন্ড হয়, অতএব 5 ডিগ্রির জন্য তাহলে 5 ইন্টু 3600 সেকেন্ড। তাহলে এটা আমরা গুণ করব। দেখো, গুণ করি 5 ইন্টু 3600, তাহলে দেখো 18,000 সেকেন্ড হয়। তাহলে 18,000 সেকেন্ড, অর্থাৎ তুমি লিখতে পারো 18,000 এভাবে সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 2 নাম্বার, জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে প্রথমে 30 ডিগ্রি, 360 ডিগ্রি ইত্যাদি অনেক 5টা কোণ আছে। এই 5টা কোণ আঁকাবো। চলো তাহলে শুরু করি। দেখো, আমি একটা অক্ষরেখা এঁকে নিই। প্রথম বলছে 30 ডিগ্রি কোণ। তো এটা হচ্ছে রুলার আর হচ্ছে চাঁদা। দেখো, চাঁদা এই যে 30 ডিগ্রি, আমরা হচ্ছে এখানে যেহেতু ধনাত্মক কোণ নিচ্ছি, সুতরাং ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেব। এই দিকে দেখো 30 ডিগ্রি কয় আছে, দেখো এই যে 30 ডিগ্রি। তো এটা আমি এখন যোগ করে দিই। দেখো, এই কোণটি হচ্ছে 30 ডিগ্রি কোণ। তারপরে বলতেছে 360 ডিগ্রি কোণ। দেখো 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে তো পুরো একটা কোণ। দেখো এখানে হচ্ছে যে পুরো এক সমকোণ হয়, এখানে লম্ব টানলে এক সমকোণ, এই পাশে আরেকটা হয় আবার এক সমকোণ, অর্থাৎ এই পুরো কোণটাকেই বলা হয়। এই দেখো, এখান থেকে শুরু করে এই পুরো কোণ কি, এই পুরো কোণটাই হচ্ছে আমাদের 360 ডিগ্রি কোণ। তুমি এখানে কোনো একটা রেখা বা কোনো একটা কোণ আঁকাতে পারো, সমস্যা নেই, এভাবে কোণ আঁকাতে পারো। আমরা কিন্তু এই কোণটা কি বলতেছি না, আমরা বলতেছি এই কোণটিকে 360 ডিগ্রি কোণ। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 380 ডিগ্রি কোণ, 380 ডিগ্রি। দেখো 360 ডিগ্রি এটা দেখলে, তাহলে 360 ডিগ্রি যদি এটা হয়, অর্থাৎ এখান থেকে শুরু করে যদি এটা 360 ডিগ্রি হয়, তাহলে 360-এর সাথে আমরা যদি আর 40 যোগ করি, 360 আর 40 আমরা যোগ করলাম, তাহলে কত হবে? তাহলেই তো হয় 380 ডিগ্রি। দেখো, তাহলে এখন আমি চাঁদা নেই। এটা হচ্ছে 360 ডিগ্রি। দেখো 360 ডিগ্রি, 360 ডিগ্রি আর হচ্ছে 380 ডিগ্রি। হ্যাঁ, 380 ডিগ্রি, তাহলে আরও 20 ডিগ্রি নিতে হবে। তাহলে আরও 20 ডিগ্রি আমরা এভাবে 20 ডিগ্রি, দেখো কই আছে, দেখো 20 ডিগ্রি এইখানে, এটা হচ্ছে 20 ডিগ্রির মাপ। দেখো 20, তাহলে এটা আমরা এভাবে এঁকে নিই। এটাই হচ্ছে আমাদের হচ্ছে 300, এটা হচ্ছে 20 ডিগ্রি আঁকালাম। তাহলে যোগ করে দেখো, এখানে হয় হচ্ছে 380 ডিগ্রি। এরপরে বলতেছে যে -20 ডিগ্রি। দেখো -20 ডিগ্রি কীভাবে আঁকায়, -20 ডিগ্রি। দেখো -20 ডিগ্রি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, কারণ এটা ঋণাত্মক। তো ঘড়ির কাঁটার দিকে 20 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে থিটা কোণ, মানে এই অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে, এই দিকে, তাহলে এই দিকে 20 ডিগ্রি। দেখো কোথায় হয়, দেখো 20 ডিগ্রি এখানে আছে, এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এই দিকে 23 এনে দিবা, এটা হচ্ছে 20 ডিগ্রি। কি ডিগ্রি? -20 ডিগ্রি কোণ। এবার বলতেছে -420 ডিগ্রি। দেখো রেখা এঁকে নিলাম, -420 ডিগ্রি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে আমরা যেহেতু -420 ডিগ্রি, দেখো তাহলে 360-এর সাথে যদি আমরা আরও 60 যোগ করি, তাহলে কত হয়? নিশ্চয়ই 420 হয়।
তাহলে আগে 360 নেব, তারপরে 60 ডিগ্রি নেব। দেখো যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে ঋণাত্মক কোণ, তাহলে এখান থেকে একবার ঘুরলে হয় 360 ডিগ্রি, এখান থেকে হলো 360, আরও ঘুরতে হবে 60 ডিগ্রি। তো এখান থেকে এখন 60 ডিগ্রি দেখো কোথায় পড়ে, দেখো 60 ডিগ্রি হচ্ছে এইখানে পড়তেছে। আবারও দেখাই, দেখো এখান থেকে ঘুরে এখানে হয় 360, 360-এর সাথে যদি আমরা আরও 60 যোগ করি, যেমন দেখো এটা একটু উল্টে নিলে, যেহেতু এটা ঋণাত্মক কোণ, তাহলে দেখো এই যে 60 দেখতে পাচ্ছ, এটা 60, এখন আমরা যোগ দিয়ে দিই, তাহলে এইটা দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা কত হলো 360, 360 ডিগ্রি। তার মানে এই পুরো কোণটি হচ্ছে আমাদের, এই পুরো কোণ অর্থাৎ এখান থেকে ঘুরে এই পুরো কোণটি হচ্ছে -420 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বর প্রশ্ন সলভ করব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্নটি একটু লক্ষ্য করো। দেখো প্রশ্নটি হচ্ছে রুলার এবং চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি, 30 ডিগ্রি ইত্যাদি অনেকগুলো কোণ আছে। দেখো এই কোণগুলো কোনটা কোয়াড্রেন্ট কোণ, কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করব এবং কোনটাই কোন চতুর্ভাগে অবস্থিত সেগুলো আমরা লিখব। তো দেখো প্রথমে 60 ডিগ্রি লেখা আছে, 60 ডিগ্রি কোণ। দেখো আমি প্রথমে আগে অক্ষরেখা এঁকে নিই। দেখো অক্ষরেখা আঁকলাম, চিহ্নিত করি y ড্যাশ x ড্যাশ x। তারপরে দেখো 60 ডিগ্রি, আমি এটা মিল করে বসাই উভয় পক্ষে। দেখো মিল করে বসালাম, 60 ডিগ্রি কই আছে, দেখো এখানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি যোগ করে দিই, মূল বিন্দু বরাবর যোগ করে দিলাম। এটা কি কোণ হলো, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। তাহলে দেখো তো এটা কোন চতুর্ভাগে পড়ছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়ছে। আর আমরা জানি যদি কোনো কোণ কোনো চতুর্ভাগের মাঝখানে পড়ে তাহলে সেটাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। সুতরাং এটা কি কোণ, তাহলে এটা হচ্ছে কিন্তু কোয়াড্রেন্ট কোণ। এটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর যে কোণ হচ্ছে কোনো অক্ষের উপর পড়বে, যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স ড্যাশ অক্ষ, ওয়াই ড্যাশ অক্ষের উপর যদি পড়ে তাহলে সেটাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। তো এটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। বুঝতে পারছ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এভাবে একটু লিখবা যে 60 ডিগ্রি এটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ এবং এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। এবার আমরা দেখব দ্বিতীয় কোণ 90 ডিগ্রি। দেখো দ্বিতীয় কোণ 90 ডিগ্রি, দেখো আমি যদি এখানে আঁকাই দ্বিতীয় কোণ 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি কিন্তু এই বরাবর 90 ডিগ্রি এখানে এসে শেষ হয়ে যায়। যেহেতু ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে, এখানে এসে শেষ হয়ে যায়। তাহলে এখানে কি, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর পড়ছে। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পড়েছে, তাহলে এটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। তাহলে 90 ডিগ্রি হলো, এটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। এটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ, কারণ এটা ওয়াই অক্ষ বরাবর পড়ছে ধনাত্মক দিকে, কিন্তু এটা হচ্ছে ওয়াই এর ধনাত্মক দিকে পড়ছে, তাহলে এটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। এরপরে আছে হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিও তাই, দেখো এখান থেকে ঘুরে এই অক্ষ বরাবর 180 ডিগ্রি হলো। তাহলে 180 ডিগ্রি কি, 180 ডিগ্রিও তো একটা অক্ষের ওপর পড়ছে। সেটা কোন অক্ষের ওপর, -x অক্ষের ওপর। সুতরাং এটি হচ্ছে একটি কোয়াড্রেন্টাল কোণ। তাহলে এভাবে লিখবা যে 180 ডিগ্রি এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং 180 ডিগ্রি একটি কোয়াড্রেন্টাল কোণ। এটি এক্স ড্যাশ অর্থাৎ এক্সের ঋণাত্মক দিক বরাবর অবস্থিত। এটুকু লিখলেই হবে। এরপরে হচ্ছে যে দেখো 200 ডিগ্রি, আমি যদি আবার একটা অক্ষরেখা আঁকাই, দেখো 200 ডিগ্রি। দেখো 200 ডিগ্রি কই আছে, দেখো তো এটা হচ্ছে 90, এটা দেখো 90, এটা 90, কত হলো 180। 180 আর কত লাগে, আমাদের লাগে হচ্ছে 200 ডিগ্রি। তাহলে আর কত লাগবে, আর 20 ডিগ্রি। তাহলে আর 20 ডিগ্রি কই আছে, 20 ডিগ্রি অবশ্যই এই চতুর্ভাগে আছে, তাই না? 20 ডিগ্রি কিন্তু এই চতুর্ভাগে আছে। অক্ষরেখাগুলো একটু লিখতে হবে, 0 আর এটা হচ্ছে এক্স। তাহলে দেখো এখান থেকে এখানে 90, এখান থেকে 90, তার মানে 180, তার সাথে 20 যোগ করলেই হচ্ছে 200 ডিগ্রি। তাহলে 20 যোগ করতে হবে। দেখো
20 ডিগ্রি কই পড়ে? দেখো এখানে কিন্তু 20 ডিগ্রি পড়ে, এই যে। তাহলে এটা কত ডিগ্রি হলো? 200 ডিগ্রি হলো। দেখো তাহলে এই পুরো একটা কোণ, এটা হচ্ছে 200 ডিগ্রি, এটা হচ্ছে 200 ডিগ্রি কোণ হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে 280 ডিগ্রি কোণ। দেখো আমি আবার একটা অক্ষরেখা আঁকাই। এরকম করে অক্ষরেখা এঁকে নেব, ওয়াই ওয়াই ড্যাশ এক্স, এরকম করে তোমরা অক্ষরেখা এঁকে নিবা। দেখো এখন বলতেছে 280 ডিগ্রি, 280 ডিগ্রি। এখন 280 ডিগ্রি করার সময় দেখো 360 ডিগ্রি, যদি 360 ডিগ্রি প্লাস, সরি মাইনাস 360 ডিগ্রি না, 360 ডিগ্রি নেওয়া যাবে না, 360 ডিগ্রি বড় হয়ে যায়। 280 ডিগ্রি, দেখো এখানে হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এখানে হচ্ছে 270 ডিগ্রি, কারণ 3 নং 27, 270 ডিগ্রি, 270 ডিগ্রি, আর হচ্ছে 10 ডিগ্রি নিতে হবে, তাহলেই তো আমাদের 280 ডিগ্রি হয়। দেখো 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি কোথায় আসবে? দেখো 10 ডিগ্রি কিন্তু এখানে আসে, এই যে দেখতে পাচ্ছ 10 ডিগ্রি এইখানে, এখানে হচ্ছে 10 ডিগ্রি, এই যে এটা হচ্ছে এই পর্যন্ত এই কোণটা এলো। এটা কোন চতুর্ভাগে পড়লো? এটা হচ্ছে কিন্তু চতুর্থ চতুর্ভাগে পড়ছে, কিন্তু চতুর্থ চতুর্ভাগে পড়ছে, প্লাস এটা হচ্ছে কোনো একটা অক্ষের ভিতরে পড়ছে। সুতরাং এই কোণটি তাহলে কি? এটা হচ্ছে কত ডিগ্রি? 280 ডিগ্রি। তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, কারণ চতুর্ভাগের যদি মাঝখানে পড়ে তাহলে কোয়াড্রেন্ট কোণ, আর যদি অক্ষরেখার উপর পড়ে তাহলে কিন্তু সেটা কোয়াড্রেন্টাল কোণ। এখানে দেখতে পাচ্ছ 200 ডিগ্রি, এটাও কিন্তু কোয়াড্রেন্ট কোণ, কারণ এটা অক্ষরেখার ভিতরে পড়ছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা 750 ডিগ্রি আঁকাবো। 750 ডিগ্রি আঁকানোর আগে দেখো 750, আমি একটু লিখে দেখাচ্ছি। 750, এখন 750কে যদি 360 দ্বারা ভাগ করি, দেখো 750 ভাগ 360, তাহলে হয় 2.08, তার মানে 2। তাহলে 360 গুণ 2, দেখো 360 গুণ 2 দিই, 360 গুণ 2, দেখো 720। তাহলে 720 আর কত লাগে? 720 আর লাগে 30, তাহলে আর 30 হলেই তো 750 হয়। তাহলে 30 যোগ করে দিই, 30 যোগ করি, দেখো। তাহলে এখন যদি আমি, যেহেতু এটা হচ্ছে ধনাত্মক কোণ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এখান থেকে শুরু হয়ে এটা ঘুরে, দেখো 360 হলো একবার, দুইবার বলতেছে, দেখো এখানে 2 লেখা আছে, দুইবার ঘুরো, একবার হলো, এবার দেখো আর একবার হলো, এবার আরও 30 ডিগ্রি। এখন তুমি চাঁদা নাও, চাঁদা নিয়ে 30 ডিগ্রি কই আছে? দেখো দেখো 30 ডিগ্রি হচ্ছে এখানে। এখন এটা যোগ করে দিলেই হবে। দেখো এই যে এই পর্যন্ত আসলো, এটাই হচ্ছে 750 ডিগ্রি কোণ। এই 750 ডিগ্রি কোণ কীভাবে আঁকালাম? দেখো এটা হচ্ছে এই দিক থেকে এসে একবার 360, আবার এদিক থেকে এসে আবার একবার 360, তাহলে কত হলো? তাহলে হলো 720, 720, আবার এখানে 30, তাহলে কত হলো? 750 ডিগ্রি। তাহলে এটা কি কোণ? এটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, কারণ এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং ধনাত্মক কোণ, তাহলে এটা হচ্ছে চতুর্ভাগের মাঝখানে অবস্থিত, এই কারণে এটাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। এবার আমরা আঁকাবো হচ্ছে -45 ডিগ্রি। দেখো আমি অক্ষরেখা আঁকালাম না, -45 ডিগ্রি, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখান থেকে 45 ডিগ্রি আমার আঁকাতে হবে। তাহলে 45 ডিগ্রি আমি কীভাবে আঁকাবো? দেখো একটু চাঁদারে উল্টে নিলেই হয়। 45 ডিগ্রি, যেহেতু আমরা এদিক থেকে আঁকাইতেছি, তাহলে 45 ডিগ্রি কই? 40 ডিগ্রি,
তারপরে হচ্ছে দেখো এই 45 50, তার মানে এখানে 45 ডিগ্রি। যেহেতু মাইনাস আছে সামনে, সেহেতু এবার এই কোণটা ঘড়ির কাঁটার দিকে আসবে, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। বুঝতে পারছো? এবার আমরা আঁকাবো হচ্ছে -400 ডিগ্রি কোণ। দেখো এবার আমরা 400 ডিগ্রি কোণ আঁকাবো, -400 ডিগ্রি, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে দেখো 400 ডিগ্রি, তাহলে আমি যদি এটাকে 360 ডিগ্রি নেই, 360 ডিগ্রির সাথে যদি আর আমি 40 ডিগ্রি যোগ করি, 360 যোগ 40, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে? তাহলে এটা 400 ডিগ্রি হচ্ছে। তার মানে 360 ডিগ্রি তারপরে 40 ডিগ্রি। তাহলে দেখো যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, কারণ এটা ঋণাত্মক কোণ, মাইনাস। তাহলে দেখো এখান থেকে আবার ওখানে আসবে, এটা কত হলো? 360, এখন আবার 40। এখন এই 40টা আমি এখান থেকে 40 ডিগ্রি কোণ আঁকাবো। দেখো এই যে 40 ডিগ্রি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা এখানে এসে শেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি হলো, অর্থাৎ 400 ডিগ্রি হয়ে গেল, -400 ডিগ্রি কোণ। তাহলে এটা কি কোণ? এটা হচ্ছে কোয়াড্র্যান্ট কোণ, কারণ এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এবং এটা চতুর্ভাগের মাঝখানে অবস্থিত। এই কারণে এই কোণটির নাম হচ্ছে কোয়াড্র্যান্ট কোণ। আমি সবগুলো তোমাদেরকে করে দিলাম। এবার আমি 1 2 3 নাম্বার করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদেরকে 4 5 6 নাম্বার করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।